47, 71, 24-কে একটার বিপরীতে আর একটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে। প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। শরীফ ওসমান হাদী, একটি নাম, একটি প্রতিবাদ। একজন সাহসী বীর যোদ্ধা, যিনি অন্যায় আর অবিচারের সামনে কখনো নত হননি। তার একমাত্র ভাবনাই ছিল দেশ এবং দেশের জনগণ। তিনি এতটাই অকুতূভয় ছিলেন যে সত্য কথা বলতে দ্বিধা করতেন না। নিজের জীবনে কি ঘটতে পারে এসব নিয়ে তার কোনো ভাবনা ছিল না। তিনি ন্যায়ের পক্ষে ছিলেন অবিচল। তিনি বিশ্বাস করতেন নীরবতাই অন্যায়ের সবচেয়ে বড় শক্তি। তাই তিনি নীরব থাকেননি। যেখানে অবিচার, সেখানেই ছিল তার কণ্ঠ। শরীফ ওসমান হাদী বলেছিলেন, দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা নয়, সত্যের পক্ষে দাঁড়ানো। এই বিশ্বাস নিয়েই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, নির্ভীকভাবে প্রশ্ন তুলেছেন ক্ষমতার সামনেও। হাদীর কথাগুলো মানুষের মনে আগুন জ্বালিয়েছিল। তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, ভয়কে জয় করলেই স্বাধীনতা আসে। একজন সৎ মানুষই পারে হাজারো মানুষের সাহস হতে। তিনি আরও বলেছিলেন, আমি হারব না, কারণ আমি ন্যায়ের পক্ষে। এই কথাগুলো শুধু এখন আর উক্তি নয়, এগুলো ছিল তার জীবনেরই প্রতিচ্ছবি। হাদীর মৃত্যু শুধু একটি মানুষের বিদায় নয়, একটি স্তব্ধতা। তার মৃত্যুর খবরে কেউ চোখের জল লুকোতে পারেনি, কেউ আবার শপথ নিয়েছে তার পথ অনুসরণের। রাস্তায়, সামাজিক মাধ্যমে আলোচনার একটাই কথা ঘুরে ফিরে এসেছে, হাদী নেই, কিন্তু তার আদর্শ বেঁচে আছে। তরুণদের কণ্ঠে শোনা গেছে, তিনি আমাদের সাহস শিখিয়েছেন। বয়োজ্যেষ্ঠদের চোখে ছিল গর্ব আর শূন্যতা। ওসমান হাদী আজ আমাদের মাঝে নেই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যে আগুন তিনি জ্বালিয়েছেন তা এখন হাজারো কণ্ঠে ছড়িয়ে পড়েছে। তিনি ছিলেন, আছেন, থাকবেন। ফাতেমা শিলু, সময় সংবাদ।